আমরা যে কীর্তিকাণ্ড করি এত ভণ্ডামি। সুতরাং ওরা যদি কোরআন জানতে পারে, কোরআন বুঝতে পারে, কোশ্চেন কালো আমাদের পিছনে আর আসবে না। কথা ভাই, কাফেররা এটা ভালো মতো বুঝছে, আবু জাহেল উতবা সাহেব ভালো মতো বুঝছে যে পাবলিক যদি কোরআন শুনতে যায় মুহাম্মাদের কাছে, আর কোরআন যদি ওদের অন্তরের মধ্যে একবার ঢুকিয়া যায়, কোরআন যদি ওরা বোঝে ভালো মতো, তাহলে কোশ্চেন কালো আমি আবু জাহেল আমাকে নেতা মানবে না, আমাকে আর চেয়ার তারা বসাইবে না, এই চেয়ার আমার থেকে ছুটে যাবে। সুতরাং কোরআন যাতে করে পাবলিক শুনতে না পারে, সেই জন্য পাবলিকের কাছে কইছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কাছে যাও কি একটা, ও নতুন করে ধর্ম প্রচার করে, ও বাপদাদার ধর্ম বাদ দিয়া এখন কি একটা ইসলাম নামের ধর্ম প্রচার করা শুরু করছে। সুতরাং মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওর কথা শোনা যাবে না। সেজন্য ডাক দিয়া বলে, কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই আমার মক্কাবাসীরা মুহাম্মাদের কাছে যাইও না, কোরআন তেলাওয়াত তোমরা শুনিও না, কোরআনের আলোচনা শুনিও না, কারণ কোরআন যদি তোমরা শোনো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা না। মক্কার নেতাদেরকে আবু জাহেল বিভিন্ন কায়দায় বুঝাইলো, পরামর্শ দিল, সব মানুষগুলাকে মুহাম্মাদের কাছ থেকে দূরে সরায় দাও, কোরআন শুনতে দিও না, তাহলে তোমাদের নেতাগিরি আর থাকবে না। এই জন্য তাকায় দেখবেন মানুষগুলো আজ কোরআন বিরোধী, কথা কয় না, ইসলাম বিরোধী। ওলামায়ে কেরাম আজকে মসনদে বসুক এটা চায় না, কোরআন দিয়া বাংলাদেশ শাসন হোক এইটা তারা চায় না, কারণ তারা যেই ভণ্ডামি শুরু করছে, পাবলিক যদি কোরআন বুঝিয়া ফেলায় তাহলে আর তাদেরকে সাপোর্ট করবে না, কথা বলে না। এ দুনিয়ার মুসলমান এই কোরআন যারা শুনিয়া বাধা দেয়, কোরআন যারা শুনিয়া মানুষদেরকে ফিরায় রাখে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন ওরা যদিও মুসলমানের ঘরে জন্ম নেয়, ওরা মুসলমান নয়, ওরা কাফের। কে কয়? আমি কইলাম। সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আন সাবিলিহি وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। সূরা যুখরুফ আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, হে দুনিয়ার মুসলমান, যেই ব্যক্তি আমি রহমানের কাছ থেকে মানুষদেরকে সরায় দেয়, আমি আল্লাহর কাছ থেকে মানুষদেরকে সরায় দেয়, আল্লাহ তাআলা বলেন নুকাইয়িদ লাহুম শাইতান, আমি আল্লাহ তাআলা ওর জন্য একটা শয়তান নির্ধারণ করিয়া দেই। আল্লাহ বলেন ফাহুয়া লাহু করিন, ওকে আমি আল্লাহ তাআলা শয়তানের সহচর বানায় দেই, শয়তান ওর বন্ধু বানায় দেই, শয়তানকে ওর সঙ্গী বানায় দেই। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহুম লা ইয়াসুদ্দুনা আন সাবিলি, ওরা যাতে করে সঠিক রাস্তায় চলতে না পারে, ওরা যাতে করে ইসলামের রাস্তায় আসতে না পারে, সৎ পথে চলতে না পারে, এই জন্য আমি আল্লাহ তোদেরকে সরায়া দেই, শয়তান ওদেরকে সরায় রাখে, শয়তান কুমন্ত্রণ দেয়, ওদেরকে দূরে সরায় দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ওরা মনে করে যে আমরাই হেদায়েতের রাস্তায় আছি। কাফের মুশরিকদের যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় দেয়, কোরআন শুনতে তারা দেয় না, যারা কোরআন শুনতে বাধা দেয়, ওদের সঙ্গে একটা শয়তান আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়, ওরা সেই শয়তানের পরামর্শ অনুযায়ী চলে, মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় দেয়, বিভিন্ন কায়দায় টাকা দিয়া, পয়সা দিয়া, বিভিন্ন কায়দায় একটা আয়োজন দিয়া কোরআন থেকে দূরে সরায় নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওরা মনে করে যে আমরাই হেদায়েতের রাস্তায় আছি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং তোমরা যারা কোরআন থেকে দূরে সরিয়া যাইবা, যারা কোরআন থেকে দূরে সরায় দিবা, সাবধান, স্মরণ করিয়া রাখো আমি আল্লাহ পূর্ববর্তীদেরকে যেমনি ভাবে আযাব দিছি, গজব দিছি, যেমনি ভাবে আমি আল্লাহ ওদের জন্য শাস্তি অবধারিত করছি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবেই শাস্তি অবধারিত করব। আজকে যারা
কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় দিবা, তাফসীর মাহফিলে বাধা দিয়ে মানুষ থেকে দূরে সরায় দিবা, বিভিন্ন কায়দায় তোমরা ভেটো দিয়া বিভিন্ন একটা শোরগোল পাকায়া ওয়াজ মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে, কোরআনের পথ থেকে, ইসলামী আন্দোলন থেকে মানুষদেরকে দূরে সরায় দিবা। ওদেরকে আমি আল্লাহ তাআলা সেইভাবেই ধরব যেমনি ভাবে আবু জাহেল, উতবা, সাহেবা, ওই মুনাফিকের বাচ্চা কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা ধরছি। সুতরাং আজকে যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাইবার চাও, কোরআন মাহফিলে বাধা দাও, প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, তারা আল্লাহর ভাষায় কি কাফের, কি তারা কাফের। সুতরাং কোরআন যাতে করে মানুষ শুনতে পারে, কোরআন থেকে মানুষ যাতে দূরে সরে না যায়, মানুষের যাতে করে সেই পরিবেশ হয়, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। আজকে দেখা যায় তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে দোকানপাটের অভাব নেই। আজকে ব্যবসা, বাবা তোমার যদি ব্যবসা করাই লাগে, তুমি মেলায় যাও, খেলায় যাও, ঠেলায় যাও, হেদিক যাও, মানুষ আসবে একটু কোরআনের কথা শোনার জন্য। এই জায়গায় যাই দেখেন যে শত শত মানুষ ধরে রাখছে, বিভিন্ন করে শোরগোল পাকায় দিয়া। আল্লাহর কোরআন কয় যারা মানুষদেরকে কোরআন শুনতে দেবেন, একটা শোরগোল পাকায় দিয়ে সেখানে আটকায় রাখে, ফিরায় রাখে, ওরা আমি আল্লাহর ভাষায় কাফের। সুতরাং তুমি কোন পর্যায়ে আছো চিন্তা করো। ব্যবসাটাই খালি চিল্লা, মানুষদেরকে কোরআন শোনাবার জন্য তুমি সেই পরিবেশ তৈরি করে দিতে পারলা না। তুমি আবু জাহেল, উতবা, সাহেবার চাইতে কম হইতে পারো নাই। সুতরাং সমাজের মধ্যে যারা মাহফিল কমিটি থাকে তাদের এই পদক্ষেপটা নেওয়া উচিত। যেহেতু আমরা কোরআনের আয়োজন করতেছি, মানুষ যাতে করে কোরআনের মাহফিল সুন্দরভাবে শুনতে পারে সেই পরিবেশ করে দেওয়া। কোরআনের বাগানের আশপাশে কোনো দোকানপাট চলবে না। আজকে তাকায় দেখেন আপনি ওই জায়গায় যে যুবক ভাইগুলো দাঁড়াই রয়েছে, ওই জায়গায় যদি দোকান না থাকতো পড়া সবে হেন আইতো না, কথা পায় না, আইতো না এই জায়গায়। ওরা ওই জায়গায় ওখানে ধরে রাখছে। কোরআনের শ্রোতা কয় প্রকার ভুলে গেছেন? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার, যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় রাখে, কোরআনের আলোচনা শুনতে দেয় না, কোরআনের কথাগুলো শুনতে দেয় না। 2 নাম্বার, জন্য যখনই কোরআনের বাগান মিলবে, কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন মুমিনের চরিত্র হলো কোরআন সুন্দর মতো চুপচাপ বসিয়ে শুনবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের বয়ান করা হয়, তখন তোমরা শোরগোল না পাকাইয়া চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। সুন্দর মতো ঠান্ডা মাথায় শোনো। কোন জায়গা ঠান্ডা মাথাটা আছে ওই জায়গা যাই দেখেন। ঠান্ডা মাথা আছে ওই জায়গা, এক্সের গরম, চটপুটির গরম, ঝালমুড়ির মরিচের গরম, চার গুড়নের চায়ের গরম। ঠান্ডা মাথা আছে নাই। অথচ আল্লাহ বলে কোরআনের বাগান হইলে, কোরআনের আলোচনা হইলে তোমরা সুন্দর মতো তোমরা মনোযোগ দিয়া শ্রবণ করো। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবার চাও, কোরআনের বাগান আল্লাহ মিলাই দিল, আল্লাহ তৌফিক দিল, কোরআন শুনবার আসলাম, কিন্তু কোরআনের সেই রহমত আমরা নিতে পারলাম না। এর চাইতে কপাল পোড়া, দুর্ভাগা আর হইতে পারে না। দুই নাম্বার, যারা কাফের, কাফেরদের জানাজা দেওয়া জায়েজ নাই। জায়েজ আছে? কাফেরের জানাজা দেওয়া জায়েজ আছে? কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নাই। সুতরাং যারা কোরআন থেকে মানুষদেরকে সরায় দেয়, কোরআন থেকে মানুষদেরকে দূরে নিয়ে যায়, আল্লাহর ভাষায় তারা কাফের, তাদের জানাজা দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, হে নবী, আপনার জন্য এবং মুমিনদের জন্য, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য
ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা আপনার জন্য, মোমেনদের জন্য, ইমানদারদের জন্য জায়েজ নাই, সঙ্গত নয়, উচিত না। কোন নবীর জন্য, কোন মোমেনের জন্য, কোন ইমানদারের জন্য, কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই, কাফেরের জানাজা দেওয়া জায়েজ নাই। হে নবী, আপনি কোন কাফেরের জানাজা দিবেন না, তার জন্য দোয়া করবেন না, কারণ আপনি জানেন এই মানুষগুলা চিরস্থায়ী জাহান্নামী। কথা কয় না? কাফেররা জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। আপনি যদি জানেন যে তারা জাহান্নামী, সুতরাং আপনি তাদের জানাজা পড়বেন না, তাদের জন্য কোনো প্রার্থনা আমি আল্লাহর কাছে করবেন না। এই মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থায়, তখন আবু জাহেল, উতবা, সাহেবা সব নেতা কর্মী বড় লিডারের আশপাশে বসিয়া রইছে। বুঝেন নাই? বড় নেতায় যায় যায় ভাও, ছোট নেতারা থাকবে না পাশে? হ্যাঁ, থাকবে না? না থাকবে এটা কোনো কথা হইল? থাকতে অবশ্যই হবে। নেতা যায় যায় ভাও, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব নেতারা আবু জাহেল, উতবা, সাহেবা পাশে বসিয়া রইছে। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় বলে, চাচা আবু তালেব, আজীবন আমি মুহাম্মদকে আপনি প্রটোকল দিলেন, আজীবন আমি মুহাম্মদকে আপনি বিভিন্ন কায়দায় সাহায্য করছেন, সহযোগিতা করছেন। আপনার ভয়ে, আপনার কারণে আমি মুহাম্মদের দিকে কেউ চোখ তুলে তাকায় নাই, আপনার কারণে আমি মুহাম্মাদের দিকে কেউ রাঙা চক্ষুতে তাকায় নাই, আমি মুহাম্মাদকে কিছু বলার সাহস পায় নাই, আমার গায়ে হাত তোলার কোনো সাহস পায় নাই। আপনি যতদিন ছিলেন এই দুনিয়ায় কেউ আমাকে কিছু বলে নাই, সুতরাং আজকে আপনি আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই চাচা, মানুষকে আপনার শোনানো লাগবে না, আমি মুহাম্মাদের কানে একটা বার তাওহীদের সাক্ষী দিয়া দেন। আপনি একটু জবানটা লড়াইয়া আমার কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষীটা শুধু আমার কানে একটা বার দেন, তাহলে আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা আবু জাহেল শুনিয়া, উতবা সাহেবা শুনিয়া তাক দিয়া বলে, নেতা, আজীবন আপনার বাপ দাদার ধর্মের উপরে আপনি ছিলেন, আজীবন আপনি আপনার ধর্মের উপরে আপনি ছিলেন, আজীবন আপনি ইসলাম ধর্মের বিরোধিতা করছেন, মুহাম্মদ আপনার চাচা ভাতিজা বিদায়, আপনি তাকে সাপোর্ট করছেন, হেই বলিয়া কি আপনি আজকে বিদায় লগ্নে আপনার বাপ দাদার ধর্ম থুইয়া মুসলমান হয়ে যাবেন? এতদিন আপনি ছিলেন আমাগো দলে, এখন এই দলটা থুইয়া কি আপনি ওই দলে যায় যোগ দিবেন? এইটা কি কোশ্চিন কাল হইতে পারে? এতদিন না হয় আমরা ক্ষমতায় ছিলাম, এখন না হয় আপনি চললে যাইতে আছেন, যাই যায় ভাও, মুহাম্মদ আইয়া নতুন ধর্ম প্রচার শুরু করছে, সুতরাং আপনি এখন আমাদেরকে ছাড়িয়া বিদায় বেলা কিভাবে আপনি চলিয়া যাবেন? কোশ্চিন কাল হইতে পারে। এই কথা শোনার পরে আবু তালেব আর মুসলমান হইল না, ঈমান গ্রহণ করলো না, এরা দুনিয়ার মুসলমান। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য, কোন মুমিনের জন্য, কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই। কোন নবী, কোন ঈমানদার কখনো কাফেরের জন্য দোয়া করতে পারে না। সুতরাং যারা আজকে কোরআনের বিরোধিতা করে, কোরআনের মজলিসের বিরোধিতা করে, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় দেয়, সুতরাং তারা কাফের। এই মানুষগুলা মরলে জানাজা দেওয়া জায়েজ নাই। হে মুসলমানের বাচ্চা, আজকে তুমি কি কোরআন শোনার জন্য মানুষদেরকে পরিবেশ তৈরি করে দিলা, নাকি তোমার ব্যবসাটা তুমি চেনলা? হে দুনিয়ার ইমানদার, ইচ্ছা করলেই কেউ কাউকে হেদায়েত দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? পারে? হেদায়েত কার হাতে? কার হাতে হেদায়েত? আল্লাহ তাআলার হাতে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাকে হেদায়েত করতে পারে নাই, তার উপরে কোরআন নাযিল হয়েছে,
তিনি একজন নবী রাসূল, তা সত্ত্বেও তার আপন চাচাকে, তার বাবার ভাইকে মুসলমান বানাইতে পারে নাই, হেদায়েত দিতে পারে নাই। সুতরাং আমার কথা হেদায়েত হয়ে যাইবে, কথা কয় না। আমি ওয়াজ করবো আর মাহফিলে দোকানও বন্ধ হয়ে যাইবে, কোশ্চিন কালো হবে না। হে দুনিয়ার ইমানদার, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসাস 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি চাইলেই তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আপনার বংশের লোক হইলেও আপনি পারবেন না, কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সেই একমাত্র হেদায়েত পাবে। কোরআনের মাহফিলে আমি ইচ্ছা করলেই ঢুকাইতে পারবো না। কোরআনের ওয়াজ শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য আমি ইচ্ছা করলেই মানুষগুলাকে ঢুকাইতে পারবো না। আল্লাহ যার নসিবে রাখছে সেই একমাত্র আসতে পারবে, ঠিক কি না? হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কোরআনের শ্রোতা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার কাফের, যারা কোরআন শোনার পরে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাই দিছে। কোরআন শুনছে, শোনার পরে মানুষগুলো যাতে কোরআন শুনতে না পারে, জানতে না পারে, বুঝতে না পারে, সেই জন্য তাদেরকে দূরে সরাই দিছে, এরা কাফের। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। সূরা নিসা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, হে রাসূল তাদেরকে যখন আপনি আমি আল্লাহ তাআলার যে নাজিল করলাম কোরআনের দিকে ডাকবেন, ওয়া ইলার রাসূল, এবং আপনি রাসূলের দিকে ডাকবেন। মানুষগুলোকে যখন কোরআনের দিকে ডাকা হবে, আল্লাহর দিকে ডাকা হবে, রাসূলের দিকে ডাকা হবে, ইসলামের দিকে ডাকা হবে, ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, রাআইতাল মুনাফিকিন, তখন আপনি তাকায় দেখবেন মুনাফিকেরা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ, গেডি মোরাইয়া যাইবে। কথা কয় না? কি মোরাইয়া যাবে? গেডি মোরাইয়া যাবে। আল্লাহ তাআলা সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে রাসূল আপনি তাকায় দেখবেন যখন মানুষগুলোকে কোরআনের দিকে ডাকা হবে, কোরআনের মাহফিলের এলান করা হবে, কোরআনের মাহফিলের দাওয়াত দেওয়া হবে, কোরআনের তাফসিরের দাওয়াত দেওয়া হবে, ইসলামের পক্ষে আহ্বান করা হবে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া হবে, ও কোরআনের আন্দোলনের জন্য মানুষদেরকে ইসলামী আন্দোলনে ভর্তি হওয়ার জন্য বলবে, সদস্য হওয়ার জন্য বলবে, তখন তাদেরকে তাকায় দেখবেন ওই মুনাফিকের বাচ্চারা ঘেডি মোরাইয়া যাবে। কোরআনের দিকে ডাকা হইলে কোরআন শূন্য গেডিরে মরে একটে যাইবে। আছে না নাই? আছে না নাই? এই 2 নাম্বার শ্রোতা, এরা কোরআন শুনিয়াও তারা তারপর সেখানে আসবে না। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা ঈমানদার মুমিন তাদের ব্যাপারে বলেন আল্লাহ তাআলা, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। সূরা নূর 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দেখবেন মুমিনদেরকে যখন আপনি কোরআনের দিকে ডাক দিবেন, যখন কোরআনের তাফসিরের দিকে ডাক দিবেন, কোরআনের আলোচনার দিকে ডাক দিবেন, ইসলামের দিকে ডাক দিবেন, তখন তারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা আপনার ডাক শুনলাম, আসিয়া বইয়া বললাম। কি কবে? আপনি আপনার দাওয়াত শুনছি, কথা শুনছি, ডাক শুনছি, বাস আসিয়া বসিয়া পড়ছি। এটা কাদের কথা হবে? ইমানদারের কথা। আর মুনাফিক গেডি মোরাই যাইবে, ও হুজুর ওনে বলাই বলাব দি, এই একটা হালিম বানাও, কথা কয় না, এক কাপ চা দাও, কত ঝালমুড়ি দাও দি, কথা কয় না। এটা মুনাফিকের চরিত্র।
কোরআন শোনার পরেও তারপর কোরআনের এই বাগানে আসবে না। আমি কই না, আল্লাহ কয় হুজুর সামনের বছর তুমি দাওয়াত পাবা হানে কায়দা মতো। হে দুনিয়ার মুসলমান, আজকে কোরআনের পরিবেশ হইল, কিন্তু আমরা এতটাই কপাল পোড়া, কেরাম বোর্ডের টোক্কা ছাড়তে পারলাম না, চায়ের দোকান ছাড়তে পারলাম না, লুড্ডু খেলা ছাড়তে পারলাম না, গাঁজা বিড়ি টানা ছাড়তে পারলাম না, ল্যাপের কম্বল ছাড়তে পারলাম না, কোরআনের বাগানে আসিয়া বসতে পারলাম না। অথচ যদি হাডুডু খেলা হয়, ডিজে পার্টি হয়, পিকনিক হয়, বিভিন্ন কায়দায় যদি বড় ভাই ডাক দেয় রসগোল্লা রেডি করিয়া, লেঙ্গুর জাগাইয়া তারপরে শীতের মধ্যে দাঁড়াই দাঁড়াই হাডুডু খেলা দেখতে পারি, সামিয়ানার নিচে কোরআন শুনতে পারি না। কপাল পোড়া মুসলমান, এর চাইতে কপাল পোড়া হইতে পারে না। কয় নাম্বার? 2 নাম্বার শ্রোতা। কয় নাম্বার শ্রোতা? মুখস্থ করে যাওয়া লাগবে, বইবে পাঁচসাবাই লইবে না। আজীবন কোরআনের তাফসীর শুনছেন, ওয়াজ শুনছেন, বর্ডার পার করতারেন না। এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, কান চুপ করে কোনো লাভ নাই। 3 নাম্বার শ্রোতা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, যখন মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহ তাআলার আয়াতগুলোকে তেলাওয়াত ঈমানা, আল্লাহ তাআলা বলেন বান্দাবান্দি তখন অন্তরটা কাঁপিয়া ওঠে। আমি আল্লাহ তাআলার নাম স্মরণ হইলে যারা ঈমানদার মুমিন, তাদের অন্তরটা থরথর থরথর করিয়া কাঁপিয়া ওঠে। যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের নিদর্শনগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমান বাড়িয়া যায়। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, যখন ঈমানদারের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, কলব, এই কলবটা থরথর করিয়া কাঁপে। বান্দার কলবটা থরথর করে কাঁপে ওঠে আল্লাহর ভয়। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন বান্দাবান্দির ঈমান বেড়ে যায়, বান্দাবান্দির গায়ের পশমগুলো সব দাঁড়ায়া যায়। যদি কোরআনের আয়াত শুনিয়া তোমার গায়ে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মারে, তবেই তুমি মনে করতে পারো যে তুমি খাঁটি ঈমানদারের খাতায় নাম লেখাইতে পারছো। আর যদি ডিজে গানের বক্সের বাড়ি হইলে একটা ধাক্কা হে, একটা লাভ দিতে মনে চায়, তখন তুমি মনে রাখো মুনাফিকের ফাঁস কাতারে তুমি আছো। হে দুনিয়ার ঈমানদার, কোরআনের শ্রোতা কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। সুতরাং আমরা কোন প্রকার হইবার চাই? খাঁটি মুত্তাকি মুমিন, ঠিক কি না? সুতরাং আমি বলবার চাই, যেই সমস্ত আল্লাহর বান্দারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, হে আল্লাহর বান্দা, হায়াতে বাঁচাই থাকলে কালকেও তুমি চটপুরি খাইতে পারবা, কালকেও তুমি বিড়ি টানতে পারবা, চা খাইতে পারবা, কিন্তু কোরআনের বাগান কালকে আর থাকবে না, থাকবে। সুতরাং আল্লাহর বান্দাদেরকে বলবো, চলে আসো কোরআনের আলোচনায়। এই কেবল ওয়াজ শুরু করলাম, আমি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহলে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাকে বিষয় দেওয়া হয়েছিল যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, এই সম্পর্কে আলোচনা করা। হপায় ওয়াজ শুরু, হপায় কি এতক্ষণ যা করছি কি করছি। ও যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান দান করছেন, কি দান করছেন? সন্তান দান করছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন, তাদের উচিত আল্লাহ তাআলার এই নিয়ামতের যথাযথ কর্তব্য পালন করা, ঠিক কিনা? অনেক মানুষ দুনিয়াতে আসে একটা সন্তানের চেহারা দেখার জন্য, মা সারা রাত মোনাজাতের জায়নামাজের বিছানায় বসে কান্নাকাটি করে, তারপর একটা সন্তানের চেহারা দেখতে পারে না, আছে না নাই? অনেক বাবা হাহাকার করে একটা সন্তানের জন্য, কিন্তু সন্তান আল্লাহ তাআলা তাকে দেয় না। কিন্তু তোমাকে আমাকে, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিবেন,
এই সন্তান আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। সুতরাং এই সন্তানটাকে কিভাবে পরিচালনা করবা, কিভাবে চালাইবা, সংক্ষিপ্ত আলোচনা। এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুতরাং এই সন্তান যাতে করে, প্রত্যেকটা মা বাবা এই সন্তানকে সুপ্রতিষ্ঠিত করতে হইলে তার ভূমিকা পালন সবচাইতে গুরুত্বপূর্ণ বেশি মা বাবার, নাকি? বুঝাইতে পারি নাই? একটা সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হইলে সবচাইতে বেশি ভূমিকা পালন করে কে? মসজিদের ইমাম সাহেব না বাপ মায়? বাপ মা। কারণ সন্তান ছোট থাকে অবস্থায় সে থাকে নরম কাদামাটির মতো, তাকে আপনি যেইভাবে খুশি সেইভাবে বানাইতে পারেন। বুঝাইতে পারি না? গুরুগারা কথা কওয়া যাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে খলিফা হিসাবে পাঠাইছেন। কি হিসাবে? খলিফা হিসাবে। মানুষের দায়িত্ব, কর্তব্য হইল আল্লাহ তাআলার হুকুম পালন করা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য তার স্রষ্টার অধিকার এবং সৃষ্টির অধিকার রাখছেন। স্রষ্টার অধিকারও আছে, ঠিক তেমনি ভাবে সৃষ্টিরও অধিকার আছে। স্রষ্টার অধিকার সম্পর্কে এই ছোট্ট থাকা অবস্থায় শিশুকে আপনাকে তাকে জানাইতে হবে। তার স্রষ্টাকে, তার রবকে, তাকে কে বানাইলো, কিসের জন্য এই দুনিয়াতে তাকে আল্লাহ পাঠাইলো, এই জ্ঞান, এই বুঝ তাকে ছোটবেলা থেকেই তার কোমল হৃদয়ের মধ্যে আপনাকে ঢুকাই দিতে হবে। এই জন্য নিয়ে আপনার কি বলবেন, ইংলিশ মিডিয়ামে ঢুকাইবেন নাকি? নাকি ইসলামী দ্বীনি শিক্ষা দিতে হবে? ইসলামের দ্বীনি শিক্ষা দিতে হবে। সংক্ষিপ্ত আকারে আগায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দান করলেন, এই সন্তান আজকে আমরা মনে করি আমার সন্তান, আমি যেমনে মন চাই তেমনে লালন পালন করবো, কার তাতে কি? বুঝেন নাই? আমার সন্তান, আমার ইচ্ছা মতো আমি তাকে গড়ে তুলব, তাতে কার কি? এই সন্তান এরাই হলো আগামী দিনের কর্ণধার। কথা কান ঠিক কিনা? আজকের শিশু সে আগামী দিনের কর্ণধার। এই শিশু একদিন বড় হইয়া সে এই সমাজে তার নিজ নিজ আসন গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? এই সমাজের হাল কেডা ধরবে? আজকে যে শিশু সে আগামী দিনে এই সমাজের হাল সে ধরবে। বুঝাইতে পারি নাই? সুতরাং এই শিশুটাকে আপনাকে ছোটবেলা থেকেই, সেই সন্তানটাকে সেই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সমাজে যাতে করে সে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে। সেই জন্য আপনাকে ছোটবেলা থেকেই পদক্ষেপ নিতে হবে। আজকের এই শিশু সে একদিন বড় হইয়া বড় মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, মাওলানা, ডক্টর এবং বড় বড় ইসলামিক স্কলার হইয়া এই সমাজের রাহাবার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই শিশু একদিন বড় হইয়া বড় ব্যবসায়ী, বড় আইনজীবী, বড় দার্শনিক, বড় বিজ্ঞানী, বড় ডক্টর, প্রফেসর, বিভিন্ন কায়দায় সমাজের একজন প্রধান হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই শিশু সে একদিন বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, সমাজের একজন কর্ণধার হবে। সুতরাং এই সন্তানকে ছোটবেলা থেকেই আপনার এই সন্তানের অন্তরের মধ্যে ইসলামের শিক্ষা দিয়া সন্তানকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে তুলতে হবে। এই দায়িত্ব আপনার। আজকে মনে করেন আমার পোলা আমি যেমনি মন চাই হেমনে লালন পালন করবো, আমার পোলা আমি যেমনি মন চাই তেমনি তারে গঠন করে তুলবো, তাতে কার কি? আজকে আমার সন্তান বলেন, একটা বার চিন্তা করেন এই সন্তান আপনাকে কে দিছে? জোরে বলেন, কে দিছে? এই সন্তান কে দিছে? আল্লাহ তাআলা এই সন্তান দিছেন। আপনার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যা কিছু প্রয়োজন, আলো, বাতাস, অক্সিজেন, খাদ্য, যত নিয়ামত প্রয়োজন কে দিছে? সুতরাং এই সন্তানের লালন পালন শুধু আপনি করেন। এই সন্তানের শুধু আপনি জন্মদাতাই, কিন্তু এই সন্তানের যাবতীয় নিয়ামত কে দান করলো? এই সন্তানের মেধা শক্তি কে দিল? এই সন্তানের সুস্থ সবল শরীর কে দান করলো? সুতরাং এই সন্তান আপনার না আল্লাহর? কথা কয় না? এই সন্তান কার দান? সুতরাং এখন এই সন্তানকে আপনার ইচ্ছায় চালাবেন না আল্লাহর ইচ্ছায়? কথা কয় না? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই সন্তানকে আপনি আজকে কোরআনের বিরুদ্ধে চালাইলেন,
এই সন্তানকে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে চালাইলেন, বিজাতীয় সংস্কৃতির সাথে সন্তানকে বরদ করে তুললেন, এই সন্তানকে আপনি নবীর আদর্শ থেকে দূরে সরায় রাখলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনাকে সম্বোধন করে যদি সন্তান বলে, হে পিতা, এ মা, আমি ছোটবেলায় ছিলাম শিশু, অবুঝ, তখন আমি কিছু বুঝতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন যখন, তখন আমার কলিজাটা ছিল নরম, আমি ঈমান গ্রহণ করার সমস্ত প্রকার গুণ নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি, জান্নাতের রাস্তায় আমি জন্মগ্রহণ করছি। তোমরা আমাকে জান্নাতের রাস্তায় না রাখিয়া আমাকে জাহান্নামের রাস্তায় ঠেলিয়া দিছো। তোমরা আমাকে ইসলামে শিক্ষায় শিক্ষিত না করিয়া দুনিয়ার লেনিন কালমাস মাউসুদ্দিনের আদর্শে আমাকে বড় করছো, রসুলের আদর্শ আমাকে শিক্ষা দাও নাই, ইসলামের নৈতিক শিক্ষা আমাকে দাও নাই, কোরআনের শিক্ষা আমাকে দাও নাই, আল্লাহর তাওহীদের বাণী আমাকে শোনাও নাই, রসুলের হাদিসের বাণী আমাকে শোনাও নাই, কোন পথে জান্নাত কোন পথে জাহান্নাম এইটা আমাকে চিনাও নাই। সুতরাং তোমাদের কারণে আজকে আমি জান্নাত থেকে জাহান্নামী হয়ে গেছি। আজকে আমাকে কিসের জন্য তুমি জান্নাতের থেকে জাহান্নামের রাস্তায় আনলা, সেই জবাব দাও। সেদিন কি জবাব দিবা? এ বাপের গোষ্ঠী, কি জবাব দিবা সেই দিন? আজকে সন্তানকে বড় পাইলট বানাবার জন্য ব্যস্ত, ডাক্তার বানাবার জন্য ব্যস্ত, ইঞ্জিনিয়ার বানাবার জন্য ব্যস্ত, দার্শনিক বানাবার জন্য ব্যস্ত, এমপি মন্ত্রী মিনিস্টার বানাবার জন্য ব্যস্ত, সন্তান ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যস্ত হইতে পারো নাই। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? সেই জবাব রেডি করিয়া তারপরে যাইয়া শুইও কবরে যাইয়া। হে দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে সন্তান জাহান্নামের গোড়ায় গিয়া আল্লাহর দরবারে অভিযোগ করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা ফুসিলাত 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, কিয়ামতের ময়দানে সন্তান জাহান্নামের গোড়ায় দাঁড়াইয়া, জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া বলবে, হে মালিক, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, দুনিয়াতে বসিয়া আমাদেরকে যারা জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় চালাইছে, ইসলামী শিক্ষা দেয় নাই, তোমার রসুলের আদর্শে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইমান শিক্ষা দেয় নাই, তোমাকে আমাদের পরিচয় দেয় নাই, ইসলামী আদর্শে আমাদেরকে শিখায় নাই, আমাদেরকে জাহান্নামের রাস্তায় চালাইছে, ইসলামের রাস্তায় চালায় নাই, বিভিন্নভাবে বিভিন্ন দলের দিকে আমাদেরকে ডিভাইডেড করে দিছে, বিভিন্ন দলের সাথে আমাদেরকে মিছিল মিটিংয়ে নিয়ে গেছে, ইসলামী আন্দোলনের সঙ্গে যোগদান করায় নাই। এই পিতামাতাগুলো আমাদের সামনে নিয়ে আসো, আজকে আমরা তাদেরকে পদদলিত করিয়া, পারাইয়া, চ্যাপ্টা বানাইয়া, লাঞ্ছিত করিয়া জাহান্নামে যাব। আজকে কো সোনামণি, কিয়ামতের মধ্যে পারাইয়া তারপরে জাহান্নামে যাইবে, এর আগে না। যেই সন্তানটাকে তুমি আজকে ডক্টর বানাইলা, যেই সন্তানটাকে তুমি আজকে প্রফেসর বানাইলা, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইলা না, সেই সন্তান তোমাকে পারাইয়া তারপর জাহান্নামে যাইবে, এর আগে না। খালি দুনিয়াতে টাকাটাই চিনছো, শুধু টাকাটাই চিনছো দুনিয়াতে। কিভাবে সন্তান বড় হয়ে টাকা কামাই করবে, সেটা চাঁদাবাজি করে হোক, আর চুরি করে হোক, আর বাটপারি করে হোক, যেভাবে হোক, শুধু টাকাটা চিনছো। এমন সমাজে বসবাস করি, এমন সন্তানই আমরা জন্ম দিছি, এমন সন্তান আমরা গঠন করছি, মানুষটা মরিয়া যাইয়াও শান্তি পায় না, 20,000 টাকা চান্দা দেওয়া লাগে। কথা কয় না, মরিয়া গিয়েও শান্তি নাই, 20,000 টাকা চান্দা দিয়া তারপরে কবরে যাই ঢোকা লাগে, এর আগে কবরে ঢুকতে পারে না। এমন দেশে আমরা এখন আছি, আমাদের সন্তানগুলো এমন হয়েছে। হে দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে সন্তান ডাক দিয়ে বল, মালিক, আমাদেরকে যারা তোমার কোরআন থেকে দূরে সরায় দিছে, জান্নাতের রাস্তা থেকে যারা আমাদেরকে দূরে সরায় দিছে, যারা আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাইছে, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা তাদেরকে পদদলিত বানাইয়া তারপর সামনে অগ্রসর হব। এর আগে আমরা যাব না, এর আগে আমরা যাব না। হে দুনিয়ার মুসলমান, আজকে আমরা সন্তানকে কি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করব, না কি করব, সেটা বিবেচনা করতে হবে। পিতামাতা সন্তানকে আখিরাতের শিক্ষা না দিয়া
আখিরাতের দিকে ধাবিত না করিয়া আজকে আমরা বিভিন্নভাবে সন্তানকে বিভিন্ন কায়দায় শিক্ষা অর্জন করাই। এই সন্তান কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা, আমাদের জন্য কি একটা পরীক্ষার বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সূরা তাগাবুন 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে দুনিয়ার মুসলমান, ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এই দুইটা যদি সুন্দরভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারো তবে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীমা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে তোমার জন্য মহা পুরস্কার। মক্কার যারা ঈমান আনছিল, মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, মক্কায় যারা ইসলাম গ্রহণ করলো তখন ওই মানুষগুলো আল্লাহর হাবিবের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ঘরে গিয়া স্ত্রী পুত্র পরিজনদেরকে ডাক দিয়া বলে, আমরা মুহাম্মাদের কাছে যাব, রসুলের কাছে যাইয়া তারপর তালিম তারবিয়াত নিব, ইসলাম শিক্ষা গ্রহণ করব। তাদের স্ত্রী পুত্র পরিজনগুলো তারা অস্বীকার করলো, না না, মুহাম্মাদের কাছে আমরা যাব না। তারা দেখলো তারা যারা গেছে তারা অল্প কয়েকদিনের মধ্যে অনেক দিনই শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, ইসলামের অনেক জ্ঞান তারা অর্জন করিয়া ফেলাইছে। এইবার তারা তাদের সন্তান এবং স্ত্রীর উপরে চড়াও হয়ে গেল, তাদের উপরে প্রহার করার জন্য পদক্ষেপ নিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, এই সন্তান সন্ততি ধন সম্পদ হইল তোমাদের পরীক্ষা। এই সন্তান দিলাম, এই সন্তান কোন রাস্তায় তুমি বড় করলাম, এই সন্তানকে তুমি কোন রাস্তায় চালাইলা, কোন শিক্ষায় শিক্ষিত বানাইলা, কোন আদর্শে আদর্শিত বানাইলা। তুমি কি কোরআনের আদর্শিত বানাইছো, রসুলের আদর্শ থেকে করছো, নাকি বিভিন্ন কায়দায় দলের নেতা নেত্রীর আদর্শ গঠন করছো? এটা তোমার জন্য পরীক্ষা। হে দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীরা, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন ধন সম্পদ যাতে করে তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। এই সন্তানের মায়ায় পড়িয়া মহব্বতে পড়িয়া, স্ত্রীর মহব্বতে পড়িয়া, ধন সম্পদের মহব্বতে পড়িয়া যাতে করে আমি আল্লাহকে ভুলিয়া না যাও, আমি আল্লাহ থেকে গাফেল হইয়া না যাও। আমি আল্লাহ থেকে যদি গাফেল হইয়া যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আজকে দেখা যায় অনেক স্ত্রীগুলোর জন্য স্বামী হক হালাল ভাবে চলতে পারে না, আছে না নাই? আছে না নাই? স্ত্রীরা এমন বেকায়দা, হ্যাঁ খালি টাকা লাগবে, কি লাগবে? 2 দিন পর পরে আমার এটা লাগবে, ওটা লাগবে, এ লাগবে, সে লাগবে, এ লাগবে, এককালে তেনা তেনা বানাই ফেলাইছে বেটার জীবনটা। আছে না নাই? আছে না না ভাই? অল্পতে বড় সন্তুষ্ট না, বেড়ায় যে হালাল ভাবে একটু কামাই রোজগার করে তা দিয়ে দেখে আমার সংসার চলে না, এখন চুরি বাটপারি তো করবেই, এখন মরা মানুষের উপরে তো চান্দা ধরবেই, এছাড়া উপায় আছে? কথা বোঝেন না আমার? কারণ যে কয় টাকা হালাল ভাবে চাকরি করে কামাই করে উপার্জন করে তা দিয়ে সংসার চলে না। স্ত্রী কয় এ লাগবে, ও লাগবে, পোলায় কয় আমার এ লাগবে, ও লাগবে, আর কি অতিষ্ঠ হয়ে গেছে সংসারে। এখন বাধ্য হইয়া তারপর সে হারাম পথ ধরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, এই সন্তানের মায়ায় পড়িয়া, স্ত্রীর মায়ায় পড়িয়া, স্ত্রীকে খুশি করতে গিয়া, সন্তানকে খুশি করতে গিয়া, দলের নেতা নেত্রীকে খুশি করতে গিয়া, বিভিন্ন কায়দায় তোমার আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়া, ধন সম্পদ কামাই করতে গিয়া, যাতে করে আমি আল্লাহকে ভুলিয়া না যাও, আমি আল্লাহর স্মরণ যাতে তোমার মধ্যে থাকে। হে দুনিয়ার ইমানদার, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা যখন বনি আদম যখন ঈমান গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, ঈমান গ্রহণ করবার চায়,
তখন ইবলিস শয়তান তার মাঝখানে আসিয়া বাধা দেয়, ডাক দিয়া বলে, কি দরকার? আগে যেই দলে আসিলি এই দলেই তো খাওন ভালো আসলে, এখন কিসের জন্য আবার তুই ইসলামের খাতায় নাম লিখবি? কথা কয় না? খাওন ওখানে কম আছে। এই দোকানে চান্দা, ওহনে চান্দা, ওহনে চান্দা, মুদ্রের চান্দা, সব জায়গায় তো চান্দা। খাওন তো হেনেই ভালো, ইসলামে গেলে কি খাওন আছে বেটা? হ্যাঁ, তারা দিতে দিতে রুহ গরম হয়ে যায়। ইবলিস শয়তান ঈমান গ্রহণ করার সময় পথে বাধা দেয়, কিসের জন্য তুমি ঈমান গ্রহণ করবা? কিসের জন্য তুমি আবার ঈমান আনতে যাইবা? ঈমানের পথে বাধা দেয়। তখন বান্দা বান্দি যদি বনি আদম যদি তার শয়তানকে উপেক্ষা করিয়া ঈমানটা গ্রহণ করে, তখন আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, তখন ওই বান্দা বান্দিকে, ওই বনি আদমকে হিজরতের পথে বাধা দেয়। কি দরকার? ঈমান আনছো ভালো কথা, তোমার আবার মসজিদে নামাজ পড়ার জন্য ঢোকা লাগবে কিসের জন্য? বন্ধুর সাথে বইয়া বাগানে গাঁজা টানতে আসো, এটাই তো ভালো। বন্ধুর সঙ্গে বইয়া ক্যারাম বোর্ড টপকাইতেছো, এতেই তো গা গরম। বন্ধুর সাথে বইয়া এখন গাঁজা খাইতেছো, এতেই তো শরীরটা চাঙ্গা আছে। বন্ধুর সাথে বসিয়া ডিজে পার্টিতে নাচানাচি করতেছো, এটাই তো তোমার আনন্দ ফুর্তিতে আছো। উযু করিয়া শীতের মধ্যে আবার কিসের জন্য তুমি মসজিদের মধ্যে ঢুকবা? কি দরকার? আল্লাহর হাবিব বলেন, যখন মুমিন বান্দা বনি আদম তখন যদি এই শয়তানকে উপেক্ষা করিয়া হিজরত করিয়া আমল করার জন্য মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকে যায়, হিজরত করিয়া বিভিন্ন কায়দায় আড্ডা বাদ দিয়া, বন্ধু বান্ধবকে বাদ দিয়া মাহফিলের প্যান্ডেলে চলে আসে, তখন ওই আল্লাহর বান্দাকে ইবলিস শয়তান এইবার জিহাদের রাস্তায় বাধা দেয়, যাতে করে বান্দা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে না পারে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে না পারে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যাতে করে মাঠে ময়দানে স্লোগান দিতে না পারে, সেই জন্য বাধা দেয়। কি দরকার তোমার মিছিল মিটিং এর? কি দরকার তোমার এখন ইসলামী আন্দোলনের সঙ্গে যোগদান করার? অকালে কি পরান্ডা হারাইবার চাও? স্ত্রী পুত্র কি এতিম বানাইবার চাও? ওরে গেলেই তো বেটা পুলিশ একটা গুল্লি দিলেই তো তুই শেষ। কথা বোঝেন নাই? এখন যেই দলে আসো, এই দলে তো শান্তিতে আসো, কিসের জন্য আবার তোর ইসলাম কায়েম করার জন্য ঢাকা যাওয়া লাগবে, বরিশাল যাওয়া লাগবে, ওহনে যাওয়া লাগবে? দরকারটা কি তোর? তোর কি শুয়ে থাকতে ভূতে কি লাই? ইসলাম তো আন্দোলন তোমার করার দরকার নাই। ইবলিস শয়তান এইভাবে ধোঁকা দেয়। আল্লাহর হাবিব বলেন, বনি আদম যখন ইবলিস শয়তানকে উপেক্ষা করিয়া ইসলাম কায়েম করার জন্য জিহাদের ময়দানে শরীক হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, তখন ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। হে দুনিয়ার মুসলমান, সুতরাং এই ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন যাতে করে আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করতে না পারে, সেইভাবে সন্তানকে গঠন করে তুলতে হবে। সন্তানটা এমন ভাবে গঠন করতে হবে যে সন্তানের উসিলায় যাতে করে আমি কিয়ামতের ময়দানে নাজাত পাইতে পারি, যাতে করে আমার ধরা খাওয়া না লাগে। বুঝাইতে পারি নাই? এই জন্য সন্তানরে লাল দলের অংশগ্রহণ করাইবেন, লাল দলের সদস্য বানাইবেন, নীল দলের সদস্য বানাইবেন, ঠিক কিনা? কারণ সে জায়গায় গেলে একটা পদ পজিশন চেয়ার পাইবে, অন্তত তোমাকে মুদ্রার উপরে চান্দা ধরে খাইতে পারবে। কথা কয় না? অন্তত কেডু করতে পারবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করে খাইতে পারবে, আর কিছু না পারো। কথা বুঝেন নাই? সুতরাং সন্তানকে ইসলামের কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনী শিক্ষা দিতে হলে কোথায় যাইতে হবে? দ্বীন ইসলাম শিক্ষার জন্য যাইতে হবে নুরানি মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সন্তানকে যদি আগে ছোটবেলা থেকেই আপনি কোরআনটা ঢুকায় দিতে পারেন অন্তরের মধ্যে, এই সন্তান বড় হইয়া পশ্চিম কালেও বাংলাদেশ সহ বাংলাদেশের টাকা, লক্ষ কোটি টাকা পাচার করতে পারবে না বিদেশে। কারণ ওর মধ্যে তখন কোরআনের আইন, কোরআনের একটা বুঝ ঢুকবে যে চুরি করা হারাম। ও তখন আর টেন্ডারবাজি করতে পারবে না, ও তখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ও তখন আর কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ও তখন রসুলের বিরুদ্ধে কথা বলবে না, ও তখন ইসলামের পক্ষে কথা বলবে। কথা বল ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ ওর সামনে তখন আর উঠে দাঁড়াইতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সন্তান যাদের আছে সেই সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক, রসুলের আদর্শে আদর্শবান বানাবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।